মায়ের রেখে যাওয়া সম্পত্তি, মা তার বাবার বাড়িতে যে সম্পত্তি পাবে সেই সম্পত্তিগুলি আপনি খুঁজে পাচ্ছেন না, বা মা তার বাবার কাছ থেকে অর্থাৎ আপনার নানু বাড়ি থেকে আপনার মা যে সম্পত্তিগুলো পাবে সেই সম্পত্তিগুলো কোথায় তার কাগজপত্র আপনাকে কেউ দিচ্ছে না। তো এক্ষেত্রে আপনি যদি আপনার মায়ের সম্পত্তি খুঁজে বের করতে চান তাহলে কিভাবে বের করবেন? অনেকেই আছেন যে মা মারা গেছে কিন্তু মা তার বাবার বাড়িতে অনেক সম্পত্তি পায়, সেই সম্পত্তির খোঁজ খবর আপনারা জানেন না। তো আপনারা এই সম্পত্তির খোঁজ খবরটা নিতে চান যে কোন কোন জমিতে আপনার মা সম্পত্তি পায়। অর্থাৎ যেহেতু আপনার নানা যদি মারা গিয়ে থাকে বা আপনার নানি যদি মারা গিয়ে থাকে, তাহলে আপনার নানা নানির যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে আপনার মা যে অংশটা পাবে কতটুকু পাবে, আপনার নানা নানির সম্পত্তি কোথায় আছে, কোন কোন জমিটা আপনার নানা এবং আপনার নানির, এবং এই সম্পত্তি থেকে আপনার মা কিভাবে সম্পত্তি পাবে এবং এই সম্পত্তিগুলো আপনারা কীভাবে চিহ্নিত করবেন, এই বিষয়টা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ক্লিয়ার করব। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আছি উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে। সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন অনেকে দেখতে পায়, কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্টস করেছেন যে আমি আমার মা বলে গিয়েছে যে অনেক সম্পত্তি তোরা পাবি। আমার মা তার বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে অনেক সম্পত্তির মালিক হয়েছে, নানার অনেক সম্পত্তি ছিল, আমার নানু বাড়িতে অনেক সম্পত্তি আছে, এখান থেকে আমার মা কিভাবে সম্পত্তিটা আনবে, এইগুলো নিয়ে একটা ভিডিও করার জন্য অনেকে অনুরোধ করেছেন। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য। আমি প্রথমে বলতে চাই যে আপনার নানা এবং আপনার নানি যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনারা তাদের মৃত্যু সনদ এবং ওয়ারিশান সনদটা প্রথমে সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনার নানার যে ভোটার আইডি কার্ড আছে বা আপনার নানার যে মোবাইল নাম্বার যদি থাকে সেটা দিয়ে প্রথমে আপনার যে সফটওয়্যার আছে, যে ওয়েবসাইট আছে আমাদের ল্যান্ডের যে ওয়েবসাইট আছে ওইখানে দিয়ে আপনারা প্রথমে চেক করবেন যে ওনার মোবাইল নাম্বার বা ওনার এনআইডি কার্ড দিয়ে ওনার কোনো জমির তথ্য আসে কি না। কিংবা আপনি চলে যেতে পারেন ভূমি অফিসে, রেসিডেন্ট অফিসে, ওইখানে গিয়ে ওনার মোবাইল নাম্বার বা এনআইডি কার্ড দিয়ে আপনি যাচাই করতে পারেন যে ওনার নামে কোন কোন দাগে সম্পত্তি নামজারি করা হয়েছে, কোন কোন দাগে ওনার সম্পত্তি আছে। এভাবে প্রথমে আপনি চেষ্টা চালাবেন। যদি এভাবে আপনি ব্যর্থ হন, দেখা যাচ্ছে অনেককে এরকম আপডেট খাজনা খারিজ করে নাই, সেই কারণে তথ্য নাও আসতে পারে। যদি এরকম হয় তাহলে আপনাকে চলে যেতে হবে আপনার নানু বাড়ির যে জমিগুলা যে ইউনিয়নে আছে সেই ইউনিয়নের ভূমি অফিসে চলে যাবেন, ঠিক আছে? তহসিল অফিস যেটাকে বলে, সে তহসিল অফিসে গিয়ে আপনার নানার নাম এবং আপনার নানির নামে ওইখানের ভলিউমগুলা আপনারা তল্লাশি দিবেন। আপনার এই নামে কোন কোন দাগে সম্পত্তি আছে। যখন ওনার নামে কিন্তু অনেক নাম থাকতে পারে, একই নাম, যেমন আপনার গ্রামে আকাশ মিয়া নামে মনে করেন যে 10টা নাম থাকতে পারে, 100টা নাম থাকতে পারে। তো কোনটা আপনার নানা সেটা চিহ্নিত করে কোন কোন দাগে তার নাম আছে এর খসড়া খতিয়ানগুলো আপনারা ওই তহসিল অফিস থেকে হাতে নিয়ে নেবেন। নিলেই আপনি পেয়ে যাবেন যে এখানে আপনার নানা সম্পত্তির মালিক ছিল এবং এই দাগে এতটুকু সম্পত্তির মালিক ছিল। এইভাবে খসড়া খতিয়ানগুলো নিয়ে তারপরে কোন কোন দাগ, এটা আপনি প্যারাগ্রাফ বা আপনি দেখাচ্ছে এলাকার লোকাল সার্ভেয়ার যারা আছেন ওদেরকে নিয়ে ওই দাগগুলো আগে চিহ্নিত করবেন কোথায় কোথায়। তারপরে ওইখানে জমির পরিমাণ তো খসড়া খতিয়ানে থাকবে, সেই খসড়া খতিয়ানের জমির পরিমাণ নিয়ে আপনি মুসলিম ফারায়েজ করবেন। মুসলিম ফারায়েজ করে দেখবেন আপনার মামা কতটুকু পায়, আপনার খালা কতটুকু পায়, আপনার মা কতটুকু পায়। তখনই কিন্তু বেরিয়ে আসবে যে কোন দাগে আপনার মা কতটুকু পায়, এবং এই দাগের এই খসড়া খতিয়ান দিয়ে আপনারা খতিয়ান তুলে সেটা আপনারা যখন নামজারি আবেদন করবেন তখন দেখবেন আপনার মার নামে আপনার মার হিস্সা নামজারি হয়ে গেছে। তখন এই কাগজপত্র নিয়ে আপনি লোকজন জমিয়ে আপনি এই সম্পত্তি পেতে পারেন। তারপরেও যদি আপনার মামা বা কেউ খালারা কেউ না দেয় তখন আপনি ভূমির নতুন আইনে মামলা করে জমি উদ্ধার করতে পারেন বা দেওয়ানি মামলা করে জমি উদ্ধার করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই যেন দেখে, সেজন্য সবাই শেয়ার করে দেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।